হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7 এর অঙ্কের ফার্স্ট ইউনিটের সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে বলে দেবো কোন কোন অঙ্কগুলো ভালো করে করলে তোমরা অনায়াসে 15তে 15 পাবে। তো দেখে নাও কি কি অঙ্ক। দেখো, তার আগে তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে সূচিপত্র। তোমাদের কিন্তু 1 থেকে 8 অধ্যায় পর্যন্ত পরীক্ষা হবে। 99% স্কুলে কিন্তু এটাই সিলেবাস করেছে। অনেকের হয়তো কমও থাকতে পারে বা একটা দুটো চ্যাপ্টার বেশিও থাকতে পারে। আজকে আমি 1 থেকে 8 পর্যন্তই বলে দেবো কি কি করবে এখান থেকে, ঠিক আছে? তো প্রথমে রয়েছে পূর্ব পাঠের পুনরালোচনা, ঠিক আছে? এখান থেকে কি কি করবে দেখে নাও। পাতা নম্বর 2, নিজে করি 1.1। এখানে যে কটা আমি হাইলাইট করেছি, 1-এর দাগের, 2-এর দাগের, 3-এর দাগের এবং তার নিচে দেখো 8-এর দাগের, এ কটা ভালো করে দেখবে। দেখো, অঙ্কতে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন থাকে, মাথায় রাখবে শর্ট প্রশ্ন কিন্তু 1 নম্বরে হলেও অঙ্কগুলো কিন্তু ভালোই কঠিন থাকে এবং ইম্পর্টেন্ট থাকে। সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, এই যেগুলো আমি তোমাদের বলছি এগুলো ভালো করে করো, এখান থেকেই কমন পাবে, ঠিক আছে? তো 1, 2, 3 এবং 8 এই কটা করবে এই পেজ থেকে, ওকে? তারপর চলে এসো কোষে দেখি 1.1, পাতা নম্বর 4। এখানে দেখো সিতারা বেগমের যে অঙ্কটা রয়েছে 1-এর দাগের, 2-এর দাগের এবং তার নিচে দেখো রয়েছে 5-এর দাগের, এই কটা অঙ্ক ভালো করে করবে। তো যে কটা অঙ্ক আমি বলছি যে পাতা থেকে, সেগুলো কিন্তু ভালো করে করবে, কমন পাবেই পাবে। চলে এসো তার পরের পাতায় সরল করি, ঠিক আছে? সরল করির মধ্যে কোনটা করবে? 1-এরটা করবে, এগুলো তো পারোই, কিছু না, জাস্ট কাটাকুটি, তাই না? 5-এরটা করবে এবং 6-এরটা করবে, ওকে? তার নিচে দেখো রয়েছে সরল করি ভাগ করার মধ্যে কি কি আছে, এগুলো করবে। 8-এরটা করবে, 9-এরটা করবে, একটা দুটো করলেই বুঝে যাবে, এগুলোর কমন দেওয়ার মতো কিছু নেই। চলে এসো তার পরের পাতায়, নিজে করি 1.2, পাতা নম্বর 7। দেখো, অনেকে আমরা কি করি, কোষে দেখি অঙ্কগুলো প্র্যাকটিস করি, এই নিজে করিগুলো কিন্তু স্কিপ করি। কিন্তু মাথায় রাখবে, অঙ্ক বইয়ের এই নিজে করি এগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন তুলে ধরে, তাই এগুলো কিন্তু একদমই বাদ দিও না, ঠিক আছে? এখানে কোনগুলো করবে দেখো, 4-এরটা ভালো করে করবে। 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32 ডিমের দাম কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার নিচে দেখো রয়েছে 6-এরটা করবে, 4 আর 6 খুব ভালো করে করবে। এবং এবং শেষে যেটা রয়েছে 10-এর দাগের, 10-এর দাগ মানে এটা ভালো করে করবে, ঠিক আছে? তাহলে কি কি দিলাম? 4, 5 আর 6, 4, 6 আর 10, ঠিক আছে? এবার দেখো রয়েছে কোষে দিকে 1.2, এখানে কোনটা করবে? 1-এর দাগের সব কটাই করবে, এখানে কিছু বললাম না। 1, 2, 3 সব কটা, ঠিক আছে? এখানে সব কটাই করবে। তারপর চলে আসো 4-এর দাগের, 4-এরটা করবে, 3-এরটা করবে, 3, 4 এবং 6-এরটা করবে, ঠিক আছে? 3, 4, 6, ওকে? আর করবে 9-এরটা। কোষে দিকে 1.3 এই যে সংখ্যা রেখার দ্বারা যোগ বিয়োগ, এটা কিন্তু প্র্যাকটিস করে যাবে, 2-1টা করলেই হবে। 1.4-এরও তাই। কোষে দেখি 15 নম্বর পাতাতে দেখবে রয়েছে চিত্রগুলোর পরিসীমা মাপি। এখানে তোমাদের একটা কথাই বলবো, যে কটা বাহু রয়েছে সেই বাহুগুলোর যেগুলো মান রয়েছে আর কি, মাপ রয়েছে, সেগুলো যোগ করলেই পরিসীমা বার করা হয়ে যায়, ঠিক আছে? এটা মাথায় রাখবে। তাই যে কোনো চিত্র দিক না কেন, যদি বলে এই চিত্রটির পরিসীমা কি, তোমরা কি করবে, যেগুলো বাহু আছে সেই বাহুর মাপগুলোকে যোগ করে দেবে সব কটা মিলিয়ে, ঠিক আছে? তো এটা কিন্তু করবে। চলে এসো পাতা নম্বর 17, বর্গমূল নির্ণয় করি। এখানে কোনটা করবে বর্গমূল? প্রথমে দেখো রয়েছে বি-এরটা, বি-এর বর্গমূল করবে, ডি-এর বর্গমূলটা করবে, 6-এরটা করবে 3000 নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর দেখো 8-এরটা করবে, এখানে প্রিন্ট মিস্টেক আছে, এখানে 8 হবে, ঠিক আছে? এটা 8-এরটা করবে। তারপর দেখো রয়েছে 11টা করবে। আর একদম নিচে চলে আসো 15টা আর 16টা, ঠিক আছে? ইম্পর্টেন্ট আছে কিন্তু এই দুটো অঙ্ক। এরপর চলে এসো কোষে দিকে 1.5, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1-এরটা করবে, স্কেলের সাহায্যে একটা সরলরেখাংশে এঁকে কি করতে হবে না, সমদ্বিখণ্ডিত করতে হবে। এটা কিন্তু পরীক্ষাতে আসবেই, সমদ্বিখণ্ডিত করা, এটা একটা প্র্যাকটিস করবে। আর কোণকে সমদ্বিখণ্ডিত করা, একটা যে কোনো কোণের মান বলে দেবে, সেই কোণটা এঁকে সমদ্বিখণ্ডিত করা, ঠিক আছে? দুটো প্র্যাকটিস করলেই কমন পাবে, আর কিছু করার দরকার নেই, ঠিক আছে? সমদ্বিখণ্ডিত করাটা প্র্যাকটিস করবে, বারবার বলছি। আর কোণকেও সমদ্বিখণ্ডিত করাটা প্র্যাকটিস করে নেবে। এর পরের চ্যাপ্টার অনুপাত, অনুপাত থেকে কি কি করবে দেখে নাও। কোষের দিকে 2.1, 1-এরটা করবে, 2-এরটা করবে, 3-এরটাও করবে, 4-এরটাও করবে, ঠিক আছে? 1, 2, 3, 4, কোষের দিকে 2.1, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন থাকবেই। 6-এরটা করবে, 7-এরটা করবে, ঠিক আছে? এবং একদম শেষে 10-এরটার পর যেটা রয়েছে 12টা করবে, ঠিক আছে? 10-এরটা আর 12টা, ওকে? এই পাতাতে যে কটা আমি বললাম ভালো করে করবে, এখান থেকে প্রশ্ন পাবেই পাবে। অঙ্কতে শর্ট প্রশ্ন দেয় লঘু অনুপাত কি আর গুরু অনুপাত কি, এটা মাথায় রেখো। দেখো, লঘু অনুপাত কোনটা বলে? অনুপাত যে কোনো হোক না কেন, যদি প্রথম পদটা অর্থাৎ পূর্ব পদটা যদি উত্তর পদের চেয়ে ছোট হয়, সেক্ষেত্রে সেটা হবে লঘু অনুপাত। আর গুরু অনুপাত কোনটা? যদি পূর্ব পদটা বড় হয়, উত্তর পদটা ছোট হয়, সেক্ষেত্রে তাকে বলা হয় গুরু অনুপাত। দুটো অনুপাত থাকে তো, যেমন 5:3 বা 3:5,
ধরো আমি এই অনুপাতটা দিয়ে একবার বলে দিচ্ছি। এখানে আছে 20:13। তো এখানে দেখো প্রথম পদটাকে বলছে পূর্বপদ, দ্বিতীয় পদটাকে বলছে উত্তরপদ। তো এখানে পূর্বপদটা কি বড়, তাহলে এই অনুপাতটাকে কি অনুপাত বলবো? এটাকে বলবো গুরু অনুপাত, কারণ এখানে প্রথমটা বড়। শুধু এটাই মাথায় রাখবে, প্রথমটা যদি বড় হয় তাহলে গুরু অনুপাত, প্রথমটা যদি ছোট হয় সেটা লঘু অনুপাত। ঠিক আছে, তাই গুরু অনুপাত ও লঘু অনুপাতটাকে মনে রাখবে। আর যদি দুটোই সমান হয় তখন তাকে কি বলবো? সামান্যুপাত। ঠিক আছে, এই তিনটে জিনিস কিন্তু মাথায় রেখো, এগুলো কিন্তু শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা তথ্য, ব্যস্ত অনুপাত কি? দেখো, অনুপাত যখন উল্টেই লিখবে তখনই তাকে বলা হচ্ছে ব্যস্ত অনুপাত। প্রশ্ন আসতে পারে 12:17 ব্যস্ত অনুপাত কত হবে? অনেকেই হয়তো পারবে না, সে হয়তো পেন হাত উঁচু করে বসে থাকবে পরীক্ষার হলে, কিন্তু খুবই সহজ। ব্যস্ত অনুপাত হলো সেটা যাতে উল্টে দেওয়া। 12:17কে লিখবো 17:12। ঠিক আছে, তাহলে 12:17 ব্যস্ত অনুপাত হলো 17:12। ওকে, আমি কিন্তু বুঝিয়েও দিচ্ছি, এটা কিন্তু মাথায় রেখো। তাহলে ব্যস্ত অনুপাত বুঝতে পারলে এটা কিন্তু ভালো করে মনে রাখবে। কোষা থেকে 2.2 থেকে একের দাগের এ আর বিটা করবে। ঠিক আছে, তারপর 3-এর দাগেরও এ আর বিটা করবে। ঠিক আছে, এগুলো দুটো দুটো করে প্র্যাকটিস করে যাবে। ওকে, এগুলো আর করার দরকার নেই। এরপর চলে কোষা থেকে 2.3, এখানে কোনগুলো করবে? 2-এরটা, 3-এরটা, ঠিক আছে, 6-এরটা ভালো করে করবে, তারপর করবে 9-এরটা। ওকে, তারপর করবে 11-টা। ওকে, তারপর করবে 12-টা। ঠিক আছে, এরপরে রয়েছে সমানুপাত। সমানুপাতের মধ্যে কোনগুলো করবে দেখে নাও। নিজে করে 3.1, এখানে একের দাগের এ এবং বিটা করবে। ঠিক আছে, অর্থাৎ অনুপাতগুলো সমানুপাতে আছে কিনা সেটা বলতে হবে আর কি। কি করে করবে একবার বলে দিই। প্রথম গুণিত চতুর্থ সমান দ্বিতীয় গুণিত তৃতীয়, অর্থাৎ দুই দিকে যদি সমান বেরোয় তবেই কিন্তু এই অনুপাতটা সমানুপাত হবে। এটা কিন্তু প্র্যাকটিস করবে। তারপর চলে এসো পাতা নম্বর 39, নিচে করে 3.3, নিচের সংখ্যাগুলো ক্রমিক সমানুপাতে আছে কিনা দেখি, এটা ভালো করে করবে। তারপর দেখো রয়েছে নিচেই চতুর্থ পদ বার করার নিয়ম কি? দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম। ঠিক আছে, চতুর্থ পদ যদি বার করতে দেয় অনুপাতে চতুর্থ পদ, সেক্ষেত্রে বার করার সূত্র হচ্ছে দ্বিতীয় পদকে তৃতীয় পদে গুণ করে প্রথম পদে ভাগ করতে হবে। তো এটা কিন্তু মাথায় রাখবে। নিজে করি 3.5, এখানে কোনটা করবে? একের দাগেরটা করবে, 3-এরটা করবে, 4-এরটা করবে। ঠিক আছে, নিজে করি 3.5। দেখো অনেকে কিন্তু নিজে করি কিন্তু স্কিপ করবে, কিন্তু আমি তোমাদের বারবার বলছি নিজে করি থেকেই কিন্তু পরীক্ষার প্রশ্ন বেশি তুলবে, তাই এগুলো কিন্তু ভালো করে করবে। এরপর চলে এসে কোষা দেখি 1 শুধু 3। ঠিক আছে, কোষা দেখি 3, এখানে যেটা করবে সেটা হচ্ছে 2-এর দাগের। ঠিক আছে, এই 4টা করতে বারণ করলাম কারণ এগুলো আমরা প্রথমেই করে নিয়েছি, কোনগুলো সমানুপাতি কোন সমানুপাতি নয়। ঠিক আছে, ওগুলো তো যেহেতু শেখানো আছে তাই এটা না করলেও চলবে। 2-এরটা, 3-এরটা এবং 4-টা, এই প্রথম পেজে 3টেই করবে। 40 পরের পাতাতে 5-এরটাও করবে, 6-এরটাও করবে। ঠিক আছে, 5 এবং 6। ওকে, 5 এবং 6। নিচে দেখো রয়েছে 9, 10, 11, 3টেই করবে। এরপর চলে চতুর্থ অধ্যায়ে পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ। কি কি করবে দেখে নাও। একদম চলে এসো কোষা দেখি 4, পাতা নম্বর 68, এখানে একের দাগের এরটা করবে, এইচ-এরটা করবে, বি-এরটা করবে এবং আই-এরটা করবে। ঠিক আছে, যেগুলো বলছি ভালো করে করবে। ওকে, তারপর চলে এসে পরের পাতাতে 6 নম্বর দাগের ক্ষেত্রে 1-এরটা করবে, 3-এরটা করবে, 5-এরটা করবে, 1, 3, 5 এবং 8। ঠিক আছে, 9-এর দাগে চলে এসো, 9-এর দাগের 9-এরটা করবে, 10-এরটা করবে এবং 1-এরটা করবে। ওকে, এরপরের অধ্যায় সূচকের ধারণা, পঞ্চম অধ্যায়। দেখো কি কি করবে। সূচকের ধারণার শর্ট প্রশ্ন, নিধান কি, সূচক কি? দেখো সংখ্যাটাকে বলবো নিধান। ঠিক আছে, আর সংখ্যার ওপরে যেটা থাকবে সেটা হচ্ছে সূচক। অর্থাৎ 10-এর মাথায় যদি 5 থাকে, এক্ষেত্রে 10টা হচ্ছে নিধান, পাওয়ারটা অর্থাৎ 5টা হচ্ছে সূচক। ঠিক আছে, এরকম একটা সংখ্যা দিয়ে বললো এখানে সূচক ও নিধান লেখো, তখন তোমাদের কিন্তু লিখতে হবে। তাই এই জিনিসটা কিন্তু ভালো করে দেখে নেবে। নিজে করে 5.2, 1-এরটা করবে, 2-এরটা করবে, 3-এরটা করবে। ঠিক আছে, ভালো করে করবে। কোষে দেখি 5, এখানে কিছু বলার নেই, এখানে 1, 2, 3, 4 সব কটাই করবে। 1, 2, 3 এবং 4 সব কটাই প্র্যাকটিস করবে। এবং 5-এর দাগে যেটা রয়েছে দেখো, 1-এরটা করবে 5-এর দাগে। ঠিক আছে, 1-এরটা করবে, 4-এরটা করবে আর শেষ 6-এরটা করবে। ঠিক আছে, এরপরের চ্যাপ্টার বীজগাণিতিক প্রক্রিয়া। দেখো কি কি করবে। কোষে দিকে 6.1, পাতা নম্বর 84, এখানে 1-এর দাগে যে কটা রয়েছে ভালো করে করবে শর্ট প্রশ্নের জন্য। ঠিক আছে, এক্স এর সঙ্গে ওয়াই যোগ, এক্স প্লাস ওয়াই, বুঝতেই পারছো। জেড থেকে এক্স বিয়োগ অর্থাৎ জেড বিয়োগ এক্স। ঠিক আছে, অর্থাৎ কথা যেটা রয়েছে সেটাকে তোমাকে লিখে দেখাতে হবে। ওকে, এটাই বীজগণিতিক সংখ্যামালা।
এবার চলে আসে কোষে দিকে 6.2, একের দাগের একেরটা করবে, দুইয়েরটা করবে, সাতেরটা করবে এবং 10এরটা করবে। ঠিক আছে, মনে মনে হিসাব করি, খুব সহজ। দুইয়ের দাগের করবে এরটা, বিয়েরটা। ঠিক আছে, তারপর চলে তিনের দাগের যোগ করি। এই যোগ করি থেকে নিজেদের পছন্দ মতো দুই একটা প্র্যাকটিস করে যাবে, খুব সহজ যোগ করিগুলো। যোগ করি থেকেও, বিয়োগ করি থেকেও এবং সরল করি থেকে করবে এরটা, বিয়েরটা আর সিয়েরটা। ঠিক আছে, সরল করি থেকে। নিজে করি 6.5, পাতা নম্বর 97। ঠিক আছে, এখানে একেরটা, দুইয়েরটা, তিনেরটা, তিনটেই করবে। দেখো এক্স এর মান বলে দেওয়া আছে, শুধু এক্স এর জায়গায় সেই মানটা বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। প্রথমটা আমি বলে দিচ্ছি 6x + 11। এক্স এর জায়গায় যদি আমি মানটা বসাই, এক্স এর মান 5, তাহলে 6 এর সঙ্গে 5 গুণ করবো, 5 6 কত 30, 30 + 11 যা হয় সেটাই বসিয়ে দেবো। ঠিক আছে, আবার তারপর দেখো দুইয়েরটা x/5। তো এক্স এর যদি 5 বসায় তাহলে 5 5 কেটে গেল, থাকবে কত 2, 2 আর 1 3। বোঝা গেল? অর্থাৎ এক্স এর মানটা বসিয়ে ক্যালকুলেশন করতে হবে, এগুলো ভালো করে করবে। এরপর চলে এসে কোষে দেখি 6.3। এখানে কি কি করবে দেখে না। 6.3 এর মধ্যে করবে একের দাগের একেরটা। ঠিক আছে, ভালো করে করবে। তারপর দেখো রয়েছে 5এরটা, 2এরটা, এগুলো একটা দুটো করে প্র্যাকটিস করে যাবে। গুণ করির মধ্যে করবে একেরটা। ঠিক আছে, আইয়েরটা এবং শেষে পিয়েরটা। ঠিক আছে, পিয়েরটাও করবে। তার পরের পাতাতে 109 পাতাতে দেখো রয়েছে 5এর দাগে সরল করি। এখানে একেরটা করবে, দুইয়েরটা করবে, তিনেরটা করবে। ঠিক আছে, আর 4এরটা করবে, 6এরটা করবে। বলতে পারো সব কটা এখানে ইম্পর্টেন্ট, সরল করি। ঠিক আছে, 7 নম্বর অধ্যায় কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন করি। দেখে নাও কি কি করবে। কোষে দিকে 7, দেখো কি কি করবে। স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে কি কি আঁকতে হবে। 90 ডিগ্রি কোণ, 120 ডিগ্রি কোণ, 75 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ। ঠিক আছে, আর 45 ডিগ্রি কোণ। এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, কোণ প্র্যাকটিস আঁকা শিখলেই প্রত্যেকটা কোণ, যে কোনো মাপের কোণ দিক না কেন নিজেরাই আঁকতে পারবে। ঠিক আছে, ত্রিভুজ অঙ্কন দেখো এখান থেকে কি কি করবে। কোষে দেখি 8.1। এখানে একের দাগের 1 যেটা সেটা করবে, মানে এগুলো ত্রিভুজ আঁকা সম্ভব কিনা ট্রাই করি। ঠিক আছে, তারপর তিনেরটা করবে। ঠিক আছে, তারপর চলে আসো কোষে দেখি 8.2। এখানে একেরটা করবে এবং তিনেরটা করবে, 4এরটা করবে। কোষে দেখি 8.3, দুইয়েরটা করবে, তিনেরটা করবে। কোষে দেখি 8.4, একেরটা করবে, দুইয়েরটা করবে আর তিনেরটা করবে। ঠিক আছে, তো তোমাদের 8 অধ্যায় পর্যন্ত আমি সাজেশন বলে দিলাম, এগুলো ভালো করে করো, দেখবে কমন পাবে। ঠিক আছে, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো প্রশ্ন অঙ্কগুলো? ভালো লাগলে অবশ্যই আমি কমেন্টে জানাবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ঠিক আছে, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু আমায় কমেন্টে জানিও। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। আর হ্যাঁ, অঙ্কগুলো কিন্তু অবশ্যই পরীক্ষার আগে একবার হলেও দেখে যেও। ঠিক আছে।